हरे 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 राम हरे राम। বন্ধুরা আমি আজকে বলছি মায়াপুর মঠে। তো মায়াপুর মঠে ঢুকছি, ওরা দেখুন খুব সুন্দর লাগে। সামনের পাট টুয়ে মায়াপুর মঠের সেটা দেখাচ্ছি। ভেতরটায় যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। গৌতমের ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগত। हरे राम हरे राम। এই যে চ্যানেল কথা দেখতে 24 ঘন্টা কীর্তন হয়, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে আপনারা দেখুন। 24 ঘন্টা সংকীর্তন, ননস্টপ সংকীর্তন চলে। নবদ্বীপ ইস্কন মায়াপুরের এই ঐতিহ্য তার ভিডিওর মাধ্যমে দেখুন। এই গেটটি দেখতে পাচ্ছেন মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এখান দিয়ে গেট দিয়ে সোজা দেখলেন যখন কত সুন্দর মাধ্যমে আপনি এইটা দেখতে পাচ্ছেন। এখানে ননস্টপ কীর্তন কীর্তন, সামনে দাওয়াখানা, এখানে ওষুধের দোকান হচ্ছে দেখতেই পাচ্ছেন। সবসময় কীর্তন করে চালে এটা বলে আদেশ অনুযায়ী এটা করা। তুলসী মন্দির এখানে একটি ঐতিহ্য সুন্দর, মা দিকে অস্ত্র এবং সবসময় এখানে ননস্টপ কীর্তন হতেই থাকে। এই মায়াপুরে আসতে পারবে কীভাবে আসবে? এখন তো চিন্তা নেই, এখন তো গঙ্গার জল অনেক কমে গেছে। আপনারা যেটা ভাবছেন যে গঙ্গার জল আছে, বন্যা আছে, কিন্তু কিছু অসুবিধার ব্যাপারে আসতে পারেন, এসে আপনারা ঘুরে যান। লোক আস্তে আস্তে বাড়ছে, এরপর আরও লোক বাড়বে, বিশেষ করে পুজোর সময়। চলুন সাদা দিকটা নিয়ে যাই। এগুলো হচ্ছে কুপন পাওয়া যায়। এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এখানে মহাপ্রসাদ এবং সাধারণ এবং ফল প্রসাদ পাওয়া যায়। সমস্ত স্টল আছে এখানে। 80 টাকা, 120 টাকা এবং নর্মাল 50 টাকারও কাছে কুপন কিনে নিয়ে যাচ্ছে। এখন ভিড় অতটা নেই। যাই হোক, বহুত কুপনের চার্টও দেওয়া আছে, আপনারা দেখবেন। সব লেখা আছে নিয়ে। এইটুকু গৌতম শিরায় মন্দির যেটি, সেইটিতে আমরা যাই। চলুন কিছুটা দেখাই, কত সুন্দর জায়গা। ভেতরের গার্ডেনটি দেখছেন কত সুন্দর, বিনামূল্যে সমাধি মন্দির দর্শন করুন। তার সামনে একটি পুকুর আছে, এই দেখুন পুকুরটা। এই পুকুরটাতে নৌকা বিলাসা এবং নানা রকম অনুষ্ঠান সময় এই খেলা হয়। এখন দিনের বেলা, এখন দেখতে সবে ঝর্ণাও মাঝখানে আছে, দেখতে পাবেন আপনারা। কিন্তু ঝর্ণাটা এখন রাত্রিবেলা সুন্দর লাগে দেখতে, লাইটিংয়ে। চলো প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির পাশে আমরা যাবো, ততক্ষণ বাগানটি দেখি। সমস্ত ভক্তগণ এসে এই বাগানে সব বিশ্রাম করে, খুব ঠান্ডা জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন বাদিকে কনস্ট্রাকশন যেটি হচ্ছে, নতুন মন্দির এখনও আন্ডারগোয়িং কনস্ট্রাকশন চলছে। এখানে এখনও টাইম লাগবে হতে। যাই হোক, আপনাদের ওইটাও দেখাচ্ছি, দেখুন। পুরো ব্যারিকেডিং করা আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস চলছে। এই যে এই নতুন মন্দিরে এটা কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। অনেকে বলে এটা চালু হয়ে গেছে, কিন্তু এখনো চালু হয়ে অনেক টাইম লাগবে। একটা ঘোরাঘুরি করছে। আমার হিসাবে তো বছর দেড়েক টাইম লাগবেই লাগবে, যত তাড়াতাড়ি করিস না কেন। এটাকে বলো, এটা আছে না।
তবে বন্ধুরা, মায়াপুরে এসে থাকতে গেলে আপনারা এখানে যদি কম পয়সায় আসুন, সেখানেও থাকার জায়গা আছে। 100 টাকা ঘর ভাড়া পাবেন, সেরকম ঘর দিয়ে। আর যারা হাইফাই ব্যাপার, তারা এই গদাভবন থাকতে পারে। কিন্তু আমার মতে বলে, আপনারা গদাভবনে থাকলে একটা সুবিধা, ভোরবেলা আরতিটা দেখতে হবে। আর কিন্তু বাইরে থাকলেও আমরা বাইরে শ্রী চৈতন্য মঠ আছে, সেখানে গিয়ে থাকতে পারেন। সেখান থেকে সব আপনারা দেখতে পাবেন। কারণ 4টের মধ্যে মন্দিরের গেট খুলে দেওয়া হয় আরতি দেখার জন্য। তো অবশ্যই সেখান থেকে আসতে হবে। হেঁটে বা টোটো ধরে 10 টাকা করে নেবে। সামনেই আছে, হেঁটেও আসতে পারেন আপনারা। যাই হোক, পুকুরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। আজকে খুব রোদ আছে, বয়স্ক লোকরা মাথায় রুমাল দিয়ে আসছে। বসারও জায়গা আছে, খুব ঠান্ডা জায়গা। তবে নিশ্চিত থাকুন, আপনার বন্যার ভয় নেই। গঙ্গার জল অনেক কমে গেছে। মন্দিরের ভিউটা দেখায় আপনাদের। কত সুন্দর আকাশ, পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর লাগছে দেখুন। এইখান দিয়ে মেন গেট, এইখান দিয়ে গিয়ে আপনাদের ঢুকতে হবে। আমি এখন দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন। মন্দিরের সামনে গার্ডেনটা দেখাচ্ছি, কত সুন্দর গার্ডেন। রোদ্দুরে চলা একটু ভিডিওটা একটু লাইট হয়েছে, তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে। কত সুন্দর লাগছে বন্ধুরা, যত দেখবে ততই মন ভরে উঠবে। এইটা হচ্ছে বৈষ্ণব সমাধিস্থল। ভেতরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। ভেতরে হয়তো ঢুকতে দেবে না, তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটুকু ঢুকতে পারা যায় দেখিয়ে দিই। আমাদের মন্দির এখানে আপনাদের থেকে বেনাপোল থেকে দেখবেন একটা ব্রিজ আছে, হ্যাঁ, নদী আছে, নদীর উপর ব্রিজ আছে। আর ব্রিজের পারে ডান পাশে খালের পারে আমাদের ইসলামের মন্দির। ওখানে জায়গাগুলো বাংলাদেশে বেনাপোল পড়ে। বাংলাদেশে অনেক মন্দির, সবসময় মন্দির। তো বর্তমান যে সরকার, ইউনিট সরকার, হ্যাঁ, অনেক রকমের অনেক রকমের সমস্যা করে এইসব ভেঙে দেয়, এই কারণে উৎপাদ করছে। কিন্তু আমাদের মন্দিরে এইখান দিয়ে আপনাদের খাবার লাইন পড়ে যায়, খাবার দেয়। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে খাবার দিয়ে দেয়।
এই ডান দিকে দেখতে প্রভুপাদ কৃষ্ণ সমাধি মন্দির। এবং আপনাদের একটা সাজেশন দেবো, এই বাঁ দিকটাই আপনাদের খাওয়ার জায়গাটি, যে 50 টাকা খাবার পাওয়া যায় সেইটি। যাই হোক বন্ধু, আপনাদের একটা সাজেশন দেবো যে আপনারা বাইরে থেকে থাকলেই সবচেয়ে সুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে পেলে দেখালাম, এটা ফার্স্ট পার্টে আপনারা দেখালাম, আবার সেকেন্ড পার্টটা পরের সময় পরে দেখিয়ে দেবো। দেখুন কত লাগছে, ভালোই লেগেছে অবশ্যই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, গৌতমের ভ্রমণ চ্যানেলটিকে আগে বাড়ানোর সাহায্য করবেন। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণ আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন।